রান্না হয়ে গেছে, আর রুটি সবজি খেয়েছিলাম সকালে, আর চা খেয়েছিলাম। তো ওগুলো খাওয়ার পর এখন ভাবলাম বাড়ির সব কাজ শুরু করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে অনেক কাজ রয়েছে। আর তার সাথে দেখিয়ে দিচ্ছি আমি এখন কী করছি। কিছুই না, বাড়িতে বসে রয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি। ওই আমার বিড়াল, ওর অনেক গরম লাগছে, এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে আজকে কী বলবো। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আবার যেই গরম সেই গরম দিয়েছে। তো রোজ যেহেতু উঠেছে, বৃহস্পতিবার ধর্মছড়া এখনও বাকি রয়েছে, রান্নাঘর মুছবো, সব কিছু করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে যে বিছানাটা এখন মোটামুটি বিছানা বাকি, কাজগুলো করতে থাকি। এদিকে আমি প্রথমে চলে এলাম বিছানা ওঠানোর জন্য। সকালে বাসি বিছানাটা আমি এমনি উঠিয়ে রেখেছিলাম, শুধুমাত্র ভালোভাবে একটু গোছানো হয়নি, তাই এখন শুধুমাত্র বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। সকাল সকাল যেহেতু কাজে যায় তোমাদের দাদাভাই, তার জন্য সকালেই বিছানাটা ওঠানো হয়, শুধুমাত্র একটু টাইমের জন্য সুন্দরভাবে গোছাতে পারি না। তো এই টাইমটা সবাই কাজে যাওয়ার পর যখন বাড়িতে থাকি তখন ধীরে ধীরে সব কাজগুলো আমি করে নিই। তো বিছানাটা তো ভালোভাবে গুছিয়ে নিলাম। এবার খাটের যে পাশের জায়গাগুলো রয়েছে, রেলিংগুলো, এগুলো এখন ভালোভাবে মুছে নেব, কারণ এগুলোর মধ্যেও মানে প্রতিদিন পরিষ্কার না করলে ধুলো জমে থাকে, তার জন্য। তো দেখো, বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, বিছানাটা গোছানোর পর এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি নামিয়ে নিলাম, আর একটা কাপড় নিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে ড্রেসিং টেবিলের জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়, কারণ প্রত্যেক দিন সামান্য হলেও ধুলো কিন্তু জমে জমে থাকে। তার জন্য চেষ্টা করি প্রত্যেক দিনই একটু পরিষ্কার করে রাখার। আর এই যে ফুল ফুল দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, যাতে ড্রেসিং টেবিলের সামনের দিকটা দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য। তো সব কিছু আমি সুন্দরভাবে মুছে নিলাম, আর এদিকে যে জিনিসগুলো ছিল সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে জানো তো জিনিস অনেক কিছু হয়ে গেছে, তার জন্য এতটা এলোমেলো লাগছে দেখতে। তো ওপরের দিকে যে জিনিসগুলো আমি নামিয়েছিলাম প্রথমে, সেগুলো সাজিয়ে নিয়েছি, তার দেখালাম না, নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। কারণ সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো কি 10 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব, কিন্তু তবুও আমি চেষ্টা করব যতটা পারি সব কিছু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে একটি ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারটা ড্রেসিং টেবিলের এই পেছনের দিকে রাখতে হয়, কারণ এই যে দেখো এখানে একটি গাছ রয়েছে, তার জন্য। আর এই যে আমার সিঁদুরের কৌটো, সিঁদুরের কৌটোটা আমি একটা বাটির মধ্যে রেখেছি, যাতে সিঁদুর যখন পরবো তখন যাতে নিচে না পড়ে, তার জন্য। আর চেয়ারটাও নিচে রেখে দিলাম। যেহেতু আমার কাছে সব জিনিস রাখার একটু জায়গা কম, তার জন্য কি করি বলো তো, প্লাস্টিকে ভরে এই ড্রেসিং টেবিলে কিনার দিয়ে সব কিছু রাখার চেষ্টা করি। এই যে দেখো, ড্রেসিং টেবিলটা তো আমি একদম ভালোভাবে গুছিয়ে নিলাম, আর এদিকে জামা কাপড়গুলো আমি আগের থেকেই গুছিয়ে নিয়েছিলাম। এরপর কী করবো বলতো, অনেক জামা কাপড় না আমি ব্যাগের মধ্যে ভরে গেছি। এই দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড়গুলো ধুতে পারছিলাম না। আমাদের এখানে অনেক রোদ উঠেছে, তো দেখো জল নিয়ে নিয়েছি, আর ধীরে ধীরে বেশি করে একটু সার্ফ দেবো। আজকে অনেকগুলো জামা কাপড় ভিজাবো। আজকে যদি আবার বেশি জামা কাপড় না ধুই, কালকে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, বলা তো যায় না। ভালোভাবে এই সাবগুলো মিশিয়ে নেওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড়, আমার জামা কাপড়, সব কিছুই আগে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দু একটা কুর্তি, বিছানার চাদর, অনেক কিছু রয়েছে ধোয়ার জন্য। আজকে তো একদম সব ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। আজকে আর ব্যাগের মধ্যে কোনো কিছুই রাখবো না, সব কিছুই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। বেশি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে জায়গাই হচ্ছে না।
তো দেখো এখন এগুলো ভিজানো থাক জলের মধ্যে, পরে আমি এসে দেখো একদম এটা দিয়ে ঘরটা মুছবো। তো এটা দিয়ে ঘরটা মুছলে অনেক সুন্দর হয়। আর চোখের নিচ যে খাটের নিচেও ভালোভাবে হাত না পোছালে এটা দিয়ে মুছলে ভালোভাবে হাতটাও পোছা যায়, ঘরটাও ভালো করে মোছা যায়। তো এদিকে আমি ঘর মোছা শুরু করে দিলাম। আর আমি ঘর মুছতে মুছতে ভাবছিলাম যে এরপর আর কোন কোন কাজ করব সেগুলি। আর এটাতে ঘর মুছলে কী সুবিধা হয় বলো তো, খাটের নিচেও একদম ভালোভাবে হাত যখন পৌঁছায় না, এটা দিয়ে ভালোভাবে মোছা যায়। সবসময় এটাতে মুছি না, বেশিরভাগ আমি হাত দিয়েই ঘর মোছার চেষ্টা করি। তাহলে কি হয়, ঘরটা একদম ভালোভাবে পরিষ্কার করে যেই ধুলোগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার করা যায়। এভাবেও পরিষ্কার হয়, কিন্তু মানে ওভাবে করে অভ্যাস তো সবসময় হাত দিয়ে পরিষ্কার করার অভ্যাস। এই দরজার সামনে তো সকাল সকাল অনেক রোদ চলে আসে, তার জন্য না অনেক গরম হয়ে থাকে। এখন প্লেন যাচ্ছে, প্লেনের সাউন্ড হচ্ছে অনেক। তো ঘরটা মুছলাম, তো তারপর বাইরে সিঁড়িতে যেটা বানানো এরকমভাবেই আর কি আমাদের, তো সেখানে আমি জল দিয়ে দিলাম। আমার মা বলে যে ঘর মোছার পর ঘরের সিঁড়িতে বা যেই জায়গাটাই থাক যেখান দিয়ে আমরা ঘরে উঠি সেই জায়গাটা জল দিয়ে দিতে হয়। তো আমিও তাই করলাম, ঘর মোছার পর ঘরের বাইরের এখানে জল দিয়ে দিলাম। এবার আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে তেমন কাজ নেই, কিন্তু রান্নাঘরটা আমি মুছবো, তার জন্যে রান্নাঘরে চলে এলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালে মোছার একদমই হাতে সময় পাইনি, তার জন্য। তো আমি হাতে যেটা দেখতে পারছো, এটা দিয়েই আমি আগে ভালোভাবে পুরো রান্নাঘরে জল দিয়ে, তারপর এটা দিয়ে সেই জলগুলো টেনে টেনে সামনের দিকে এনে ঘরটাকে পরিষ্কার করি। আসলে কি বলো তো, আমাদের ঘরটা না একটু কাদা কাদা বেশি হয় সবসময়, রান্নাঘরটা আর কি। কারণ আমাদের রান্নাঘর আর উঠোনটা না অনেকটা একই সমান বলতে গেলে রান্নাঘরটাই নিচু, উঠোনটাই উঁচু, ঠিক এরকম হয়ে গেছে এখন। আগে রান্নাঘরটা উঁচু ছিল, কিন্তু উঠোনে মাটি দিতে দিতে এখন রান্নাঘর নিচু আর উঠোন উঁচু হয়ে গেছে। তার জন্য একটু বৃষ্টি হলেই উঠোনের বালিগুলো বারবার ঘরে চলে আসে। আর পায়ের সাহায্যেও মানে পা দিয়ে হাঁটা হয়, তখন ঘরে চলে আসে। তার জন্য সবসময় এভাবেই ভালো করে পরিষ্কার করে নিতে হয়, যাতে বালিগুলো না থাকে। তো ওইদিকে সব কিছু পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করলাম, দুটো ঘর। তারপর চলে এলাম যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ধুতে। কিন্তু এখন না সব কাজ ঘরে করতে করতে দেখলাম কি অনেক বেলা হয়ে গেছে, এবং তার সাথে রোদটাও প্রায় চলেই গিয়েছে। এখন আমি ভাবছি যে জামা কাপড়গুলো ধুয়েছি সবগুলো শুকাবে তো নাকি শুকাবে না। কিন্তু পরে শুকিয়ে গিয়েছিলো সবগুলো জামা কাপড়। সবগুলো শুকায়নি, কিন্তু কিছুটা ভেজা রয়েছে, কারণ রোদটা এখন অনেকটাই কম হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে ঘড়িতে টাইম, তার জন্য। তো জায়গা পাচ্ছিলাম না কোথায় বাকি কোলবালিশগুলো দেবো। তার জন্য কী করেছি বলো তো, যেই বিছানার চাদর রয়েছে সেই বিছানার চাদরের ওপর দিয়ে দিচ্ছিলাম। বিছানার চাদরের ওপর দিয়ে শুকিয়ে, তার সাথে এই কভারগুলো, বালিশের কভারগুলো শুকিয়ে যাবে, তার জন্য। এই যখন আমি কাজ করছিলাম তখন তোমাদের দাদাভাই ফোন করে বলল যে দুপুরে সে নাকি বড়া খাবে। তো কী দিয়ে বড়া ভাজা যায়, কী দিয়ে বড়া ভাজা যায় ভাবতে ভাবতে নজর আসলো বাড়িতে তো ডাঁটা গাছ রয়েছে। সেখান থেকে অল্প কিছু পাতা নিয়ে সেই পাতা দিয়েই আমি একটু বড়া বানাই, সেই বড়াগুলোই না হয় দুপুরে খাওয়া যাবে। তো ওখানে আমি কিছু কিছু ছোটো ছোটো দেখে পাতা নিয়ে নিলাম, যেগুলো একদম উপর দিয়ে পাতা নিয়ে নিই, নিচের দিকে চেষ্টা করছি একদম ছোটো ছোটো কয়েকটা পাতা নেওয়ার। বাড়িতে এরকম গাছ থাকলে এই এক সুবিধে হয়, যখন প্রয়োজন হয় তখন গাছ থেকে তুলে নিয়ে সেগুলো ব্যবহার করা যায়। বাড়িতে একটি টমেটো গাছও রয়েছে, সেই গাছে টমেটোও ধরেছে। সেই টমেটোগুলো বড় হোক তো মানে দেখাবো। তো বেশ কিছু পাতা নেওয়ার পর আমি চলে গেলাম রান্নাঘরে। পাতাগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে
এপিঠ ওপিঠ দেখে নিয়ে তারপর কেটে নেব। প্রথমে ভেবেছিলাম পাতাগুলো এমনি লম্বালম্বিভাবেই বড়া করব, পরে ভাবলাম ওভাবে করলে আরও বেশি পাতার প্রয়োজন, আর গাছটা তো ছোটো, সব পাতা নিয়ে নিলে গাছটা আর বড় হবে না। তার জন্য কী করলাম, কিছুটা পেঁয়াজ কুচি আর ওই পাতাগুলো দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, এই সব কিছু দেবো। এবং বড়াটা এখন ভাজা করব না, ভাজা করব যখন খাওয়া দাওয়া করবো তার ঠিক আগে। তার আগে আর কিছু কাজ রয়েছে, সে কাজগুলো করব। আগের থেকে সব কিছু মিশিয়ে রেখে দিলে হয় কি, সব কিছু অনেকটা নরম হয়ে যায়, আর বড়াটা বানালে খুব ভালো হয়, খেতেও টেস্টি লাগে। আর একবারে মাখার সাথে সাথে যদি বানাই তাহলে ঠিক অতটা ভালো হয় না। তার জন্য এখন সামান্য আটা দিয়েছি, যেহেতু বাড়িতে বেসন নেই তার জন্য, তো আটা দিয়েও বানানো যায়। সামান্য আটা দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে, আর লঙ্কাও দিয়ে দিয়েছি, সব কিছু ভালোভাবে মাখা করে এখন রেখে দেবো। তারপরে আমি চলে যাব স্নান করতে। সকালে একবার স্নান হয়েছে, কিন্তু দুপুরে আবার করবো গোপাল সেবা দেওয়ার জন্য। তো দেখো, এদিকে আমার ঘরে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের ছোট্ট গোপাল, ঠিক আছে। তো ঘরের পুজো দেওয়ার পর তারপর আমি অন্য কাজ করব। তার আগে তোমাদের দেখাই যে আমাদের কোন কোন ঠাকুরগুলো রয়েছে, এবং এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। এখন প্রায় দুপুর 2টো বেজে এসেছে, তোমাদের দাদাভাই চলে আসবে, তার জন্য ভাবলাম বড়াটা ভাজা করে নিই। তো কড়াইয়ের মধ্যে এই তরকারিটা বানানোর জন্য কিছুটা লাগা লাগা ভাব রয়েছে, তো ভাবলাম অন্য আর কড়াই ব্যবহার করার বদলে এর মধ্যেই বড়াটা ভেজে নিই। তো এই যে দেখো, আমি যেটা আগে থেকে মেখে রেখেছিলাম সব কিছু, ডাঁটার সাথে পাতা আর সব কিছু মিলে, তো সেই দিকে আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব, আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব।